আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। টাচ 5.0 পক্ষ থেকে আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে লং ভিডিও ও 2 দিন পর পর একটি করে শর্ট ভিডিও আপলোড হবে। এই দূষিত নগরীতে স্বাস্থ্য ও বিনোদনমূলক ভিডিও পাওয়া দুষ্কর, তবু আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সামনে স্বাস্থ্য ও বিনোদনমূলক ভিডিওর রিভিউ নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং টাচ 5.0 সাথেই থাকবেন। আজকের ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েরা গর্ভ অবস্থায় কী বিষয়গুলো করবেন আর কী বিষয়গুলো বর্জন করবেন, এই বিষয়ে সচেতনতামূলক ভিডিও এবং বর্তমান সময়ে সিজার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই বলি, গর্ভ অবস্থা একটি স্বাভাবিক শারীরবৃত্তিক অবস্থা। এই সময়ে মায়েদের নিজের পাশাপাশি গর্ভের শিশুর সুস্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে। গর্ভ অবস্থায় করণীয়: নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করুন, পুষ্টিকর ও সুষম খাবার খান, যেমন শাকসবজি, ফলমূল, ডিম, মাছ, দুধ এবং পর্যাপ্ত পানি পান করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন। প্রতিদিন হালকা হাঁটাচলা ও চিকিৎসকের অনুমতি অনুযায়ী ব্যায়াম করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করুন। গর্ভ অবস্থায় বর্জনীয়: অনেক মায়েরা দেখা যায় গর্ভধারণের আগে ধূমপান করে থাকেন। যারা গর্ভধারণের আগে ধূমপান করেছেন তারা অবশ্যই গর্ভধারণ অবস্থায় কখনোই ধূমপান করবেন না। মাদক, অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। অতিরিক্ত বাড়ি কাজ, দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যদি তীব্র পেট ব্যথা, অতিরিক্ত রক্তপাত, পানি ভেঙে যাওয়া, শিশুর নড়াচড়া কমে যাওয়া বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। এবার আসি সিজার নিয়ে। বর্তমানে অনেকের ধারণা সিজারই সবচেয়ে সহজ বা নিরাপদ প্রসবের উপায়, কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। স্বাভাবিক প্রসব এবং সিজার দুইটি চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃত পদ্ধতি। কোনোটির প্রয়োজন হবে নির্ভর করে মা ও শিশুর শারীরিক অবস্থার উপর। যদি শিশুর অবস্থা স্বাভাবিক না হয়, প্রসবের সময় জটিলতা দেখা দেয়, চিকিৎসক প্লাসেন্টা বা অন্যান্য চিকিৎসাগত সমস্যা থাকে, তাহলে সিজারের পরামর্শ দিয়ে থাকেন। তবে শুধুমাত্র সুবিধার জন্য বা অপ্রয়োজনীয়ভাবে সিজার করানো সবসময় উপযুক্ত নয়। তাই প্রসবের পদ্ধতি নির্ধারণে অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞর পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে মনে রাখবেন, সুস্থ মা মানেই সুস্থ শিশু। তাই গর্ভ অবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, পুষ্টিকর খাবার খান এবং কোনো গুজব বা ভুল তথ্যের উপর নয়, নির্ভর করুন বৈজ্ঞানিক ও চিকিৎসা ভিত্তিক তথ্যের উপর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।